ডিজিটাল স্ট্রিমিং এর যুগে কেন আবার বাড়ছে সিডি বিক্রি? নতুন প্রজন্ম কেন হঠাৎ 90-এর দশক কিংবা তারও আগের গানে ঝুঁকছে? তবে কি প্রযুক্তির দৌড়ে এগিয়েও শ্রোতারা ফিরে যেতে চাইছেন সেই পুরনো দিনের সঙ্গীত অভিজ্ঞতায়? ডিজিটাল স্ট্রিমিং এর দাপটের মধ্যেও বিশ্বজুড়ে আবার বাড়ছে সিডির চাহিদা। সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ মিউজিক ডেটা ট্র্যাকিং প্রতিষ্ঠান লুমিনেটের 2026 সালের মিড ইয়ার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বজুড়ে সিডি বিক্রি 16% বেড়ে দাঁড়িয়েছে 1,63,00,000 ইউনিটে। একই সময়ে ভিনাইল রেকর্ড বিক্রির প্রবৃদ্ধি ছিল মাত্র 2.4%। ফলে দীর্ঘদিন পর ভিনাইলের তুলনায় দ্রুত গতিতে এগোচ্ছে সিডির বাজার। বিশ্লেষকদের মতে এই প্রবৃদ্ধির পেছনে অন্যতম ভূমিকা রেখেছে কে পপ ব্র্যান্ড বিটিএস এর নতুন অ্যালবাম। তবে বিটিএস ও অন্যান্যকে পপ অ্যালবামের বিক্রি বাদ দিলেও সিডি বিক্রি বেড়েছে 6.7%, যা বাজারে ফিজিক্যাল মিউজিক ফরম্যাটের প্রতি নতুন আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। লুমিনেটের প্রতিবেদনের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো বর্তমানে 60% জেনজি শ্রোতা 90-এর দশক কিংবা তারও আগের গান শুনতে বেশি পছন্দ করেন, অথচ 2021 সালে এই হার ছিল মাত্র 18%। গবেষকদের ধারণা, পুরনো গানের প্রতি নস্টালজিয়া এবং সংগ্রহযোগ্য মিউজিক ফরম্যাটের আকর্ষণই তরুণদের আবার সিডির দিকে ফিরিয়ে আনছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুরনো সিডি, অডিও ক্যাসেট ও অ্যালবাম সংগ্রহের ছবি ও ভিডিও শেয়ার করছেন অনেক সঙ্গীতপ্রেমী। অনেকেই বলছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলেও পুরনো সিডি ও অ্যালবামের প্রতি তাদের আবেগ এখনো অটুট। সব মিলিয়ে প্রযুক্তি নির্ভর এই সময়েও ফিজিক্যাল মিউজিক ফরম্যাটের আবেদন যে শেষ হয়ে যায়নি, নতুন পরিসংখ্যান যেন সেই বার্তাই দিচ্ছে।